সময়ের অভাবে ঈদ যাওয়ার এতদিন পরে আমাকে ঈদের ভিডিওটা আপলোড করতে হচ্ছে। এখন বাজে 5:30 আর সাবুর এখনও ঘুমের মধ্যে। আর এইদিকে আমরা সকালবেলা উঠেই হচ্ছে শ্যামাই নুডলস তারপর বিরিয়ানি তৈরি করে নিয়েছি, কারণ আমরা বাড়িতে গিয়ে হচ্ছে নাস্তা করব। আর এই কফি ছাড়া তো আমার দিনই চলবে না, তাই কফিও আমি রেডি করে নিয়েছি। সাবুরকে ঘুম থেকে উঠিয়ে একদম সকালবেলা গোছল করায় পাঞ্জাবি টাঞ্জাবি পরায় নিলাম। আর এই দিক দিয়ে হচ্ছে দাদা নাতি কৌশল বিনিময় করে আমরা রওনা দিয়ে দিলাম। আমরা বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়েছি, আর এদিকে কিন্তু আমাদের শহরে সবার গরু কাটার হয়ে গেছে অলরেডি। রাস্তা দিয়ে যাওয়ার পথে আমরা হচ্ছে আমার বড় আপুর সাথেও দেখা করে নিয়েছি, কারণ সাবুরদার বড় ফুফির সাথে দেখা করবে। আর গাড়িতে ওঠার সাথে সাথেই তিনি হচ্ছে ঘুমিয়ে গেছে, এটা তার রুটিন, যেখানেই যাবে গাড়িতে উঠলেই ঘুমিয়ে যাবে। কিন্তু বাড়িতে পৌঁছানোর সাথে সাথেই আমি তাকে নিয়ে যখন আমি নামলাম, সে গরুর শব্দ পেয়ে একদম ঘুম থেকে সাথে সাথে উঠা গরুর দিকে তাকিয়ে আছে। দেখেন, এটা হলো আমাদের কোরবানির জন্য এবারের গরু, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আর এই দিকে হচ্ছে যে একদম ব্ল্যাক কালারের একটা ছাগল। আমরা একটা গরু দিচ্ছি আমাদের জ্যাঠার সাথে, আর এদিকে আমরা নিজেরা পার্সোনালি একটা ছাগল দিচ্ছি। এইটা হচ্ছে আমাদের নিজেদের বাগান। একটা সময় এই বাগানটা এত গাছে ভরা ছিল, সব ধরনের ফল গাছ ছিল, কিন্তু মানুষ না থাকলে যা হয় আর কি, একদম ফাঁকা হয়ে গেছে। এটা হলো আমাদের ঘর, একদম ছিন্ন বিচ্ছিন্ন। আসলে একটা ঘর মানুষ দ্বারাই তৈরি হয়, ইট হোক বা ইট কাঠার পাথরের হোক বা টিনের হোক, কুড়ে ঘর হোক, যখন সেটাতে মানুষ না থাকে তখন আসলে সেটার কোনো অস্তিত্ব থাকে না। বাবুকে নিয়ে কয়েকটা ছবি তুলতে চাইলাম, আর সে দিক দিয়ে ব্যস্ত হচ্ছে ওই যে পানির মধ্যে ঝিকঝিক আলো দেখা যাচ্ছে না, সে ওটাতেই ব্যস্ত, ছবি আর তোলা হইলো না। নাস্তা শেষ করে হচ্ছে কফি নিয়ে বসে পড়লাম। আর এদিক দিয়ে গরুর কিন্তু কোরবান হয়ে গেছে, আর ওইদিকে কাটাকাটির প্রস্তুতিও চলতেছে, সবাই মিলে খুব ব্যস্ত। এই যে একটা গরুর রান চলে আসলো। এই যে এটা এত ভারী যে একজন মানুষ মিলে কিন্তু এটাকে কোনোভাবেই ঝুলানো সম্ভব না। এখানে 4-5জন মিলে এটা ঝুলাইতেছে। যদিও আমি এখানে বসে কথা বলতেছি, একটু পরে কিন্তু আমাকেও কাটাকুটাতে নামতে হবে, কারণ আমাদের যেহেতু লোক কম তাই আমাদেরকে এটা করতে হয়। আমি নিজে থেকে এই কাজটা করি। আমাদের এখানে 2টা গরু কোরবানি হয়েছে। সো এদিকে সবাই ব্যস্ত, আমি একটু সবাইকে দেখায় নিয়ে আমিও রেডি হয়ে গেলাম। আমি ড্রেস চেঞ্জ করে এসে রেডি হয়ে গেলাম, নিজে এবার হচ্ছে যে কাটতে বসবো। এটা আমি নিজে থেকেই করি, কেউ আমাকে করতে বলে না, কিন্তু হচ্ছে করলে একটু তাড়াতাড়ি হবে। আর বাই দ্য ওয়ে, ওই সময়টা কিন্তু কোরবানির সময় আমরা সবাই জানি একদম বৃষ্টির একটা সময় ছিল, যখন তখন বৃষ্টি হচ্ছিল। আমাদের এই কোরবানির মাংস কাটার মধ্যেও কিন্তু বৃষ্টি হচ্ছিল, অনেক বৃষ্টির মধ্যে আমরা পড়েছিলাম, ভিজে ভিজে তাড়াহুড়া করে সবাই মিলে কোরবানির মাংসটা কেটে কুটে নিলাম। আর সবার শেষে একদম আমাদের ছাগলটা হচ্ছে যে কাটা হয়েছিল। আমরা কিন্তু প্রত্যেকবার এইভাবেই হচ্ছে যে মাংসগুলোকে বাসায় নেই বালতিতে করে করে, যেহেতু আমরা বাড়িতে কোরবানি দেই আর মাংসগুলো নিয়ে আমাদেরকে শহরে আসতে হয়। সো এইভাবে আমরা বালতিতে করে করে নিয়ে আসি। আর এইখানে একদম শেষ সময়ের ভাগাভাগিটা হচ্ছে, অর্থাৎ যে গরিব দুঃখীদেরকে যেটা দেওয়া হয় সেটা। দেখেন সে আমার সাথে কি করতেছে। সো যাই হোক, আমি আর আমার ছোটো ভাই মিলে আগে বের হয়ে গেলাম বাসায় যাওয়ার উদ্দেশ্যে, কারণ বাসাতে গিয়ে আগে আমাকে সব কিছু রেডি করতে হবে। লিফটের জন্য নিচে দাঁড়ায় আসি। লিফটটা ঈদের দিন একটু এরকমই হয়, সবাই লিফটে মাংস নিয়ে ওঠানামা করে, সো লিফটের জন্য দেরি হয়। বাসায় গিয়ে আমি হচ্ছে রান্নাঘরে এই তারপলটা বিছিয়ে নিলাম, যেহেতু হচ্ছে যে মাংসগুলো এনে আমরা রান্নাঘরেই রাখবো, যাতে রান্নাঘরটা একদম বেশি নোংরা না। মাংসগুলো বাসায় আনার পর তারপর শুরু হয়ে যায় প্যাকেটিংয়ের কাজ। যেহেতু আমরা বাসায় আসতে আসতে অনেক সময় লেগে যায়, মাংসগুলো অনেক সময় বাইরে থাকে, তাই আমরা যত দ্রুত সম্ভব প্যাকেটিং করার চেষ্টা করি। এই দিকে আম্মু হচ্ছে খাসির মাংসটাকে নিজে আলাদা করে প্যাকেটিং করছে, যেহেতু এইটা অল্প, এটা তাড়াতাড়ি প্যাকেট করে ফ্রিজে রাখা যাবে। এই যে ভাবি আর আমি মিলে হচ্ছে যে গরু মাংসগুলো প্যাকেট করছি। যেই মাংসগুলো, অনেকগুলো মাংস প্যাকেটিং হয়ে গেলে আম্মু আমার হাতে দিচ্ছে, আর আমি এদিকে ডিপ ফ্রিজের মধ্যে এইভাবে রেখে দিয়েছি। এখন বাজে প্রায় 6টা, 2 মিনিট বাকি আছে 6টা বাজার। কাজ এখনও অনেকখানি বাকি আছে, বাট রান্না তো করতে হবে। দ্যাটস ওয়াই হচ্ছে 2 পাতিলা রান্না ঠিক করতেছি রান্না করার জন্য। এখন বাজে হচ্ছে 6টা 50। লিটারেলি মনে হইতেছে যে ঝং ধরা কোনো মেশিন মানে জোর করে চালাইতেছে, যে কোনো সময় বাস্ট হইতে পারে। মানে এখন শরীরের কন্ডিশনটা এরকম লাগতেছে। তো এরপরে আর কিছু ভিডিও করা, দেখানো কোনো কিছুই পসিবল না। থ্যাংক ইউ অ্যান্ড ঈদ মুবারক। আশা করি ঈদের এই লম্বা ছুটি সবার অনেক ভালো কেটেছে। আর ঈদ শেষ করে কাজের দুনিয়ায় এসে আমার মতো সবার অনেক বিরক্ত লাগতেছে না, আলসামি লাগতেছে না। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।